হাই এভরিওয়ান, আজকে আমরা ফ্র্যাকশন চ্যাপ্টারটা বুঝবো। ফ্র্যাকশন কাকে বলে, ফ্র্যাকশন কত রকমের ফ্র্যাকশনস হয়, টাইপ অফ ফ্র্যাকশনস অ্যান্ড কিছু ম্যাথ। তো দেখো ফ্র্যাকশন কাকে বলে। ওকে, ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, ইটস রিপ্রেজেন্ট ওয়ান অর মোর ইকুয়াল পার্টস অফ ইট হোল অবজেক্ট। দেখো এখানে একটা সিম্পল ছবি আছে, দেখো খুব সুন্দর ছবি আছে। 1 2 3 4 5, একটা সার্কেল আছে, তার 5টা ভাগ আছে, তার মধ্যে দুটো ভাগে কালার করা আছে। ঠিক আছে, তো ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, একটা পুরো হোলের পার্ট, যেটা ওয়ান অর মোর ইকুয়াল পার্টস অফ এ হোল অবজেক্ট, মানে একটা বা দুটো বা তার বেশি পার্টস অফ এ একটা হোল অবজেক্ট, সেটাকে বলে ফ্র্যাকশনস। ঠিক আছে, ডেফিনেশনটা তোমরা লিখে নিতে পারো, ডেফিনেশনটা তোমরা লিখে নাও। এ ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, ইট রিপ্রেজেন্ট ওয়ান অর মোর ইকুয়াল পার্ট অফ হোল অবজেক্ট। লিখে নাও। লিখে নিয়েছে। এবার দেখো যেটা বোঝাচ্ছি, ফ্র্যাকশন কাকে বলে জানতে পারলে, মানে একটা হোল অবজেক্টের ওয়ান অর টু মোর দেন পার্ট। ধরো এইটা কালার করা আছে, এটা বা তিনটে কালার করা আছে। ঠিক আছে, তার মানে এই পুরো হোল পার্টের ওই তিনটে ভাগ। ঠিক আছে, এ ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, ইট রিপ্রেজেন্ট ওয়ান অর মোর ইকুয়াল পার্টস অফ ইস হোল অবজেক্ট। এবার দেখো আমি একটা, যেমন ফ্র্যাকশন কীরকম লেখা থাকে দেখবে, ফ্র্যাকশন লেখা থাকে ঠিক এরকমভাবে, এরকম একটা বার থাকে, উপরে ধরো 3 রইলো, নিচে 4। ইটস কল ফ্র্যাকশনস, মানে ফ্র্যাকশন এরকমভাবে লেখা হয়। তো এই উপরেরটাকে কি বলে? উপরেরটাকে বলে নিউমিনেটর। নিউমিনেটর। আর নিচেরটাকে কি বলে? ডিনোমিনেটর। ডিনোমিনেটর। আর এই যে মাঝখানের এই দাগটা, এই দাগটাকে বলা হয়ে থাকে ফ্র্যাকশন বার। কি বলা হয়ে থাকে এটাকে? ফ্র্যাকশন বার। ফ্র্যাকশন বার, এই যে এটাকে বলা থাকে ফ্র্যাকশন বার, বা ফ্র্যাকশন বার ছাড়াও এটাকে বলা হয়ে থাকে, ফ্র্যাকশন বার ছাড়াও এটাকে বলা হয়ে থাকে ডিভাইডেড বার, ডিভিশন বার। ডিভিশন বার, তোমরা এগুলো খাতাতে কপি করে নেবে, এটাকে ডিভিশন বারও বলে, ফ্র্যাকশন বারও বলে, ডিভিশন বারও বলে। তাহলে উপরেরটাকে কি বলে? নিউমিনেটর। নিচেরটাকে কি বলে? ডিনোমিনেটর। এবারে একটা জিনিস বলি, যেটা হচ্ছে ফ্র্যাকশনস, এ ফ্র্যাকশনস ইজ এ ফ্র্যাকশন, a fraction is also a part of a set. A fraction is also a part of a set. ঠিক আছে, যেমন ধরো একটা এরকম ছবি রইলো, ছবির মধ্যে ধরো তিনটে পার্ট করা হলো, মানে তিনটে, একটা ধরো পেজ, এটা তিনটে ইকুয়াল পার্টে ভাগ করা হলো, একটা পার্ট এখান থেকে কেটে নেওয়া হলো। তাহলে যদি বলে কেটে নেওয়া কটা পার্ট আছে, 1 2 3, তিনটে আছে, তার মধ্যে থেকে একটা কেটে নিয়েছে, মানে ওয়ান পার্ট নিয়ে নেওয়া হয়েছে। আমি ধরো ছবি দিয়ে বোঝাই। ধরো এটা একটা ছবি, ঠিক আছে, ধরো এটা একটা সার্কেল। সার্কেলটা দেখো একটা দিক কালার করা আছে, একটা দিক কালার করা নেই। তো কটা ভাগ করা আছে সার্কেলটার? দুটো ভাগ করা আছে, তাহলে নিচে আমি লিখবো দুটো। কোনটা কটা কালার করা আছে? একটা পার্ট কালার করা আছে, তার মানে একটা কালার করা আছে, তাহলে 2/1, মানে এটা কত ভাগ? হাফ ভাগ কালার করা আছে, মানে পুরো সার্কেলটার হাফ। 1/2 মানে হচ্ছে হাফ পার্ট কালার করা আছে, মানে এই পুরো সার্কেলটার অর্ধেক অংশ কালার করা আছে, অর্ধেক অংশ কালার করা নেই। এবার ধরো আমি আরেকটা যদি ছবি দিই, ধরো এই ছবিটা দিলাম, ঠিক আছে, তো এইখানে দেখো অনেকগুলো পার্ট আছে, এখানে কিন্তু হাফ নয়, দেখো অনেকগুলো পার্ট আছে। দেখো 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল কটা পার্ট আছে? 16টা পার্ট আছে।
16টা পার্ট আছে। এবার 16টা পার্টের কটা পার্ট কালার করা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 16টার মধ্যে 9 পার্ট কালার করা আছে। এবার যদি বলে ফ্র্যাকশন কত এর, তার মানে আমি কি বলেছিলাম ফ্র্যাকশনের ডেফিনেশনে, এ ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ হোল, মানে একটা পুরো গোটা অংশের পার্ট। ঠিক আছে, ধর তুমি একটা বিস্কুট খাচ্ছ, বিস্কুটটার হাফ ভেঙে নিলে, তো ওই পুরো গোটা বিস্কুটটার ওই হাফ ভেঙে নিলে সেটা হচ্ছে 2/1, সরি 1/2, তাহলে সেটা হচ্ছে ফ্র্যাকশন। ঠিক আছে, তার মানে 16 ভাগের মধ্যে 9 ভাগ কালার করা আছে। ঠিক আছে, তাই এটাকে দেখবে স্মলও করা যায়, মানে এই ফ্র্যাকশনটাকে ছোটও করা যায়, ডিভাইড যদি কাটাকুটি হয়, সেটা পরে বোঝাচ্ছি আমি। ধর আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধর আমি একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে এটা। দেখো এটা কটা পার্ট আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে। তো 5টা পার্ট আছে। 5টা পার্টের মধ্যে কটা পার্ট কালার করা আছে? 2টো পার্ট কালার করা আছে। ঠিক আছে, সো দ্যাট ইজ, এটা হচ্ছে ফ্র্যাকশনস। এবার তুমি বলবে স্যার যদি বলে যে 3টে কোনগুলো পার্টগুলো কালার করা নেই, হ্যাঁ অবভিয়াসলি কালার করাটা এখানে বললাম। এবার যদি কালার না করাটা বলে তাহলে 5/3 হবে। 5/3 পার্ট কালার করা আছে, 5/2 পার্ট কালার, 5/2 কালার করা আছে, 5/3 কালার করা নেই। ঠিক আছে, এই দুটো যদি তুমি অ্যাড করো, মানে এই দুটো যদি তুমি অ্যাড করো, তাহলে দেখো পুরো হোল এক আসবে। যদি এই পার্টটাকে, মানে এই পার্টটা আর এই পার্টটাকে যদি তুমি অ্যাড করো, যোগ করো, তাহলে দেখবে 1 আসবে। কেন 1 আসবে? 1টা মানে হোল, হোল বোঝাতে আমরা 1 বোঝাই। ঠিক আছে, ক্লিয়ার? এটা বোঝাবো যখন আমি অ্যাড বোঝাবো, তখন এটা বলে দেবো। তাহলে ফ্র্যাকশন বোঝা গেল। ফ্র্যাকশন জিনিসটা কি? ফ্র্যাকশন জিনিসটা হচ্ছে, ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ হোল, একটা পুরো গোটা অংশের পার্ট। ফ্র্যাকশন ইজ এ পার্ট অফ এ হোল, ইট রিপ্রেজেন্ট ওয়ান অর মোর ইকুয়াল পার্টস অফ দ্য হোল। ওয়ান অর মোর ইকুয়াল পার্টস, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ইকুয়াল পার্টস। ধরো আমি একটা এরকম গোল করলাম, আমি মাঝখানে এইটুকু নিলাম আর বাকিটা এবার লিখলাম 2/1, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, ধর আমি একটা সিম্পল একটা ছবি আঁকছি, যেমন ধরো এরকম একটা গোল আঁকলাম। ঠিক আছে, গোলেকে আমি বললাম এইটা ভাগ করে দিলাম, এইটুকু। এবার তাহলে স্যার আমি লিখতে পারবো 1/2, দুটো ভাগ আছে তার মধ্যে একটা ভাগ না, ইকুয়াল পার্ট হতে হবে। মানে একটা যদি সার্কেল হয় তাহলে ইকুয়াল পার্ট, মানে এই দিকটাও যা এই দিকটাও তা। ঠিক আছে, এইদিকে জায়গা যতটা, এদিকের জায়গাও ততটা হওয়া উচিত। ঠিক আছে, তবে গিয়ে ওটা হবে। বুঝতে পারলে? তো দেখো, ইকুয়াল পার্টস অফ এ হোল অবজেক্ট। ওকে, এতদূর বোঝা গেল? যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে বলো। তাহলে আরেকটা জিনিস যেটা বলে দিলাম, সেটা হচ্ছে উপরেরটাকে নিউমিনেটর বলে, নিচেরটাকে ডিনোমিনেটর বলে, এটাকে ফ্র্যাকশন বার বলে। ঠিক আছে, ফ্র্যাকশন কাকে বলে সেটাও তোমরা জেনে নিলে। নেক্সট, ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? সো ইউনিট ফ্র্যাকশন কাকে বলে, আমি লিখি ইউনিট ফ্র্যাকশন কাকে বলে। দেখো বলছি এ ফ্র্যাকশন, সরি এটাতে মানে একদম আবছা আসছে, তো অন্য কালার নিচ্ছে, হোয়াইট নেই। দেখো ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? এ ফ্র্যাকশন, এগুলো তোমরা সবাই খাতায় টুকবে। ঠিক আছে, এ ফ্র্যাকশন which has one as the numerator is a unit fraction. তাহলে ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? এ ইউনিট ফ্র্যাকশন
A unit fraction which has a 1 as the numerator is a unit fraction. মানে যার নিউমিনেটরে 1 থাকবে। ধর আমি একটা এক্সাম্পল যদি দিই তাহলে 1/3। আবার একটা এক্সাম্পল দিচ্ছি 1/7, 1/14, মানে নিউমিনেটরটা 1 হবে, সেটাকে বলা হয় থাকে ইউনিট ফ্র্যাকশনস, সেটাকে বলা হয় থাকে কি ইউনিট ফ্র্যাকশন। ওকে, ক্লিয়ার ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? এবার দেখো আমি বোঝাচ্ছি যে লাইক ফ্র্যাকশন কাকে বলে অ্যান্ড ডিসলাইক ফ্র্যাকশন কাকে বলে। ঠিক আছে, এবার দেখো হোয়াট ইজ লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন কাকে বলে? দেখো ফ্র্যাকশন লিখবে, এগুলো খাতাতে সমরাতে ভাই, ঠিক আছে? ফ্র্যাকশন উইথ দ্য সেম denominator. Fraction with the same denominator are called like fraction. Fraction with the same denominator are called the like fractions. যদি এক্সাম্পল দেখি আমি, মানে ডিনোমিনেটরটা এক হবে, ঠিক আছে, মানে নিচের অংশটা এক হবে। যদি আমি এক্সাম্পল দেখি 4, 3/4, 2/4, তাহলে এগুলো হচ্ছে লাইক ফ্র্যাকশন, মানে যাদের ডিনোমিনেটরটা এক, ঠিক আছে, যাদের ডিনোমিনেটরটা এক তাদেরকে বলা হয় থাকে লাইক ফ্র্যাকশন। এবারে আনলাইক ফ্র্যাকশন কাকে বলে? unlike fractions কাকে বলে? fraction with the different denominator. Fraction with the different denominator are called unlike fraction. তোমরা খাতায় কিন্তু টুকবে এগুলো। আনলাইক ফ্র্যাকশন, আমি যদি আনলাইক ফ্র্যাকশনের এক্সাম্পল দিই, ডিফারেন্ট ডিনোমিনেটর 2/5, তারপরে হচ্ছে 3/9, মানে আলাদা ডিফারেন্ট ডিনোমিনেটর, সেগুলোকে বলা হয় থাকে আনলাইক ফ্র্যাকশন। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? এবার দেখো আরও কিছু রকমের আছে, যেমন এটাকে আরেকটা আছে প্রপার ফ্র্যাকশনস। তাই তোমরা কি বুঝলে ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? মানে ইউনিট ফ্র্যাকশন এ ফ্র্যাকশন ইজ হুইচ হ্যাজ ওয়ান অ্যাজ এ নিউমিনেটর, সেটাকে বলা থাকে ইউনিট ফ্র্যাকশনস। লাইক ফ্র্যাকশন কি? দ্য ফ্র্যাকশন উইথ দ্য সেম ডিনোমিনেটর আর কল দ্য লাইক ফ্র্যাকশন। আর আনলাইক ফ্র্যাকশন কাকে বলে? আনলাইক ফ্র্যাকশন কাকে বলে? ফ্র্যাকশন উইথ দ্য ডিফারেন্ট ডিনোমিনেটর, সেটাকে বলে থাকে আনলাইক ফ্র্যাকশন। এবার আসছি প্রপার ফ্র্যাকশন কাকে বলে। প্রপার ফ্র্যাকশন কাকে বলে? প্রপার ফ্র্যাকশন কাকে বলে? এ ফ্র্যাকশনস, দেখো ডেফিনেশনটা দেখো, এ ফ্র্যাকশনস a fraction in which এই স্মার্ট বোর্ডে হাতের লেখাটা একটু খারাপই হয়, তোমরা অ্যাডজাস্ট করে নেও। হুইচ দ্য
numerator is less than denominator. Less than denominator. তাহলে প্রপার ফ্র্যাকশন কাকে বলে? এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর। আমি যদি এক্সাম্পল দিই, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, 8/2/8, ঠিক আছে? তাহলে দেখো 8টা কিন্তু 2 এর থেকে বড়, ঠিক আছে? এটাই হচ্ছে প্রপার ফ্র্যাকশনস। ডিনোমিনেটরটা বড় হবে, নিউমিনেটরটা ছোট হবে। নিউমিনেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর, মানে উপরের এই অংশটা ছোট হবে, নিচের এই অংশটা বড় হবে, সেইটাকে বলা হবে প্রপার ফ্র্যাকশনস, ঠিক আছে? এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ লেস দেন দ্য ডিনোমিনেটর, তাকে বলে প্রপার ফ্র্যাকশনস। এক্সাম্পল আমি দিয়ে দিলাম। তার একটা এক্সাম্পল দিই, 2/9, ঠিক আছে? উপরেরটা ছোট, নিচেরটা বড়, ইটস কল প্রপার ফ্র্যাকশনস। এবার আসছি ইমপ্রপার ফ্র্যাকশনস। দেখো, improper fractions. Improper fractions. তো ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে? সেম ডেফিনেশনস দেখো, একটু আলাদা। এ ফ্র্যাকশন হুইচ দ্য numerator is greater than denominator. Greater than denominator. তাহলে ফ্র্যাকশন হুইচ দ্য নিউমিনেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর, ঠিক আছে? এক্সাম্পল যদি আমি বলি, দেখো 5/2, উপরে বড় নিচে ছোট। দেখো 5টা গ্রেটার দেন 2, ঠিক আছে? উপরের অংশটা বড়, উপরের 5টা বড়, নিচেরটা ছোট। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন কী হবে? উপরেরটা বড়, নিচেরটা ছোট, সেটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশনস। গট ইট? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মিক্স ফ্র্যাকশনস। তো মিক্স ফ্র্যাকশন কাকে বলে? মিক্স ফ্র্যাকশনস কাকে বলে? দেখো, মিক্স ফ্র্যাকশন ইজ এ সাম অফ ন্যাচারাল নাম্বার and a proper fractions. Proper fractions. Okay? Proper fractions. তাহলে a sum of natural number and a proper fractions, সেটাকে বলে মিক্স ফ্র্যাকশনস। এক্সাম্পল দেখি আমি। এক্সাম্পল কীরকম? দেখো 2/1/2, একটা ন্যাচারাল নাম্বার থাকবে আর প্রপার ফ্র্যাকশন থাকবে, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার থাকবে, প্রপার ফ্র্যাকশন। একটা এক্সাম্পল দিই, 3/2/5। তাই দেখো, একটা ন্যাচারাল নাম্বার আর একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনস। তাহলে মিক্স ফ্র্যাকশনটা কি? এ সাম অফ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এ প্রপার ফ্র্যাকশনস, ঠিক আছে? ওটাকে বলে মিক্স ফ্র্যাকশনস। তো হয়ে গেল ডেফিনেশনসগুলো আরেকবার বলে দিই তোমাদেরকে। দেখো, ডেফিনেশনগুলো তোমাদেরকে আরেকবার বলে দিই। ইউনিট ফ্র্যাকশন কাকে বলে দেখে নাও। ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? এ ফ্র্যাকশন হুইচ হ্যাজ 1 অ্যাজ দ্য নিউমিনেটর ইজ কল ইউনিট ফ্র্যাকশনস। যেমন 1/1/3, 1/7, 1/14, তাকে বলে ইউনিট ফ্র্যাকশনস। নেক্সট দেখো,
লাইক ফ্র্যাকশন কাকে বলে? ফ্র্যাকশন উইথ দ্য সেম ডিনোমিনেটর আর কল দ্য লাইক ফ্র্যাকশন, ডিনোমিনেটরটা সেম থাকে লাইক ফ্র্যাকশনস বলা হয় তাকে। আনলাইক ফ্র্যাকশন কাকে বলে? আনলাইক ফ্র্যাকশন উইথ দ্য ডিফারেন্ট ডিনোমিনেটর আর কল দ্য আনলাইক ফ্র্যাকশনস। নেক্সট, প্রপার ফ্র্যাকশন কাকে বলে? প্রপার ফ্র্যাকশন কাকে বলে? এ প্রপার ফ্র্যাকশনস ইজ হুইচ দ্য নিউমিনেটর ইজ লেস দ্যান দ্য ডিনোমিনেটর, মানে উপরে ছোট নিচে বড়, ঠিক আছে, সেটাকে বলে তাকে প্রপার ফ্র্যাকশন। এবার দেখো ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে? এ ফ্র্যাকশন হুইচ দ্য নিউমিনেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর, এটাকে বলা হয় তাকে ইমপ্রপার ফ্র্যাকশনস, এটাকে বলা হয় তাকে ইমপ্রপার ফ্র্যাকশনস। নেক্সট দেখো মিক্সড ফ্র্যাকশনস। মিক্সড ফ্র্যাকশন কাকে বলে? এ নাম্বার অফ দ্য ন্যাচারাল নাম্বার, মিক্সড ফ্র্যাকশনটা কি? এ মিক্সড ফ্র্যাকশন ইজ এ সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার অ্যান্ড এ প্রপার ফ্র্যাকশনস, ঠিক আছে। দেখো 3/2/3, আরেকটা যদি এক্সাম্পল দিই 3/9, ঠিক আছে, এটাও একটা হচ্ছে কি ফ্র্যাকশনস? মিক্সড ফ্র্যাকশনস। ওকে, নেক্সট দেখো এবার পার্ট অফ এ কালেকশনস আমি যদি তোমাদেরকে বলি, ঠিক আছে, সিম্পল দেখো আমি এক্সাম্পল দিই একটা, ধরো ওকে, পার্ট অফ এ কালেকশন। দেখো আমার এই ক্লাসটা বোঝার পর বইটা একবার দেখে নেবে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। পার্ট অফ এ কালেকশনস, পার্ট অফ এ কালেকশনস, যেমন যদি বলে 1/3, যদি তোমাকে বলে যে 24টা আম আছে, 24টা আম আছে, তার মধ্যে 1/3 আম আমাকে দিয়ে দাও। 24টা আম আছে, তার মধ্যে 1/3 আম আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তো কি করবে তুমি? 1/3 মানে কি? 3/1 বোঝাচ্ছে। তার মানে এই 24টাকে 3 ভাগে ভাগ করতে হবে, তার 1 ভাগটা তোমাকে দিতে বলছে। তাই তুমি কি করবে? সিম্পল 24কে 3 দ্বারা ডিভাইড করবে, তাহলে কত হবে? 3 8 8 ভাগ হবে, তার মানে 24কে 3টে 8 ভাগে ভাগ করা যাবে, তার 1 ভাগ তোমাকে দিতে বলেছে, তার মানে 1 ভাগ তোমাকে, মানে 1 ভাগটা হচ্ছে 8 ভাগ তোমাকে দিতে বলছে, তার মানে 24টা আমের মধ্যে তোমাকে 8টা আম তোমাকে দিতে বলছে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে? 1/3, কোনো জিনিসের 1/3। আরেকটা যদি সিম্পল অঙ্ক করি, 24 ইন্টু 1/3, 3 8 তার মানে 8 হচ্ছে। নেক্সট দেখো আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 2/3, 2/3 এবার দেখো একটা এক্সাম্পল সিম্পল আমি যদি বলি যে ইফ এ চকলেট ইজ এ ডিভাইডেড ইন্টু 3 ইকুয়ালস পার্ট, ঠিক আছে, তো 1 পার্ট উইল বি 8, মানে ধরো আমি একটা সিম্পল একটা ইয়ে দিচ্ছি, ধর আবার 24টাই আম দিচ্ছি, 24 তার মধ্যে 2/3 তোমাকে দিতে, 24টা আমের মধ্যে 3 ভাগের 2 ভাগ দিতে, মানে 3 ভাগের 2 ভাগ তোমাকে দিতে বলছে, তাহলে ইন্টু 2/3, 3 8 2 16। তুমি এরকমভাবেও করতে পারো, 24টাকে ভাগ করলে কত? 2/3, হ্যাঁ, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হলো? 8। তাই তোমাকে বলেছে 2/3 দিতে, তাই ওয়ান ওয়ান পার্ট হচ্ছে তো 8, 2 পার্ট কত? ইন্টু 2, মানে 16, ঠিক আছে, মানে 16টা আম তোমাকে দিতে। তাহলে 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ তোমাকে দিতে, 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ তোমাকে দিতে। তাহলে যে যে জিনিসটা বলবে, ধরো একটা হোল অ্যামাউন্ট বললো, পুরো একটা হোল অ্যামাউন্ট বললো, সেই ধরো একটা বললো যে 100টা আম আছে, তার মধ্যে তুমি 1/3 নিয়ে নাও, তার মানে 100টা আমের মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নেবো, মানে তাহলে 100টা আমকে 3 ভাগে ভাগ করবো, ফার্স্টে 100টা আমকে 3 ভাগে ভাগ করবো, তার মধ্যে 1 ভাগ আমি নিয়ে নেবো। তাহলে তোমাকে বলো তোমার কাছে 10টা চকলেট আছে, 2 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নাও, ঠিক আছে। তো 10টা চকলেট আছে, তুমি 2 ভাগে ভাগ করলে 5টা, ঠিক আছে। 10টা চকলেট আছে, 2 ভাগে ভাগ করলে 5, তার মধ্যে 1 ভাগ তুমি নিয়ে নাও, তার তুমি 5টা নিয়ে নিলে, ঠিক আছে। এবার দেখো তোমাদের অঙ্কে থাকবে, বইয়ে আছে দেখবে, না আরেকটা এইটার অঙ্ক শুরু করার আগে একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো এখানে এরকম লেখা থাকবে 1/3 অফ 18, দেখবে এরকম বইও করতে দেওয়া থাকবে অঙ্কগুলো। তাহলে কি করবে? 1/3 ইন্টু 18
ইজিক্যাল টু কত হবে 3 6 যা 18, তার মানে অ্যান্সার হবে 6। বুঝতে পারলে? এবার দেখো অঙ্কে চলে যাই। এবার ধরো কিছু অঙ্ক দেওয়া থাকে, দেখবে বলবে সিম্পলিয়েস্ট ফর্মে বার করতে। সিম্পলিয়েস্ট ফর্মে বার করতে, যেমন ধরো 6/12 এর সিম্পলিয়েস্ট ফর্ম কি কি করব বলেছিলাম, কাটাকুটিটা শিখিয়েছিলাম আগে, যে উপরেরটাকে যে সংখ্যা দ্বারা ডিভাইড করব নিচেরটাকে সেই সংখ্যা দ্বারা ডিভাইড করতে হবে। ধরো আমি বলি 3 2 যা 6, 3 4 যা 12, আবার এটাকে যাবে 2 1 যা 2, 2 2 যা 4, 1/2। তুমি তো এরকম বলতে পারো 6 1 যা 6, 6 2 যা 12, তাহলে একবারেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, সেটাও হতো। আমি ছোটো সবসময় ভাঙবে ছোটো ছোটো দিয়ে, তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিম্পলেস্ট ফর্ম করতে বলে এরকম, তাহলে নিজেই বুঝে গেলে সিম্পলেস্ট ফর্ম কী করে করে, 8/10 এটা নিজে করবে। আরেকটা দেখো, আরেক রকমের অঙ্ক থাকে, সেটা হচ্ছে কম্পেয়ার কে বড় কে ছোট। কম্পেয়ার করতে বলে কে বড় কে ছোট। ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, ধরো কম্পেয়ার করতে বললো, ঠিক আছে, এরকম করে লেখা কম্পেয়ার করতে হবে। ধরো এরকম বলবে বা ইজিক্যাল টু বলবে বা এরকম লেস দেন, ইজিক্যাল টু, গ্রেটার দেন, ঠিক আছে, লিখতে বলবে। ধরো তোমাকে এরকম দিল যে 6/4 দিয়ে একটা বক্স দিয়ে দিল এরকম, তারপর দিল 2/6, তাহলে কোনটা বড় কোনটা ছোট? সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন দুটো নিচে দুটো এক থাকবে তখন ভাববে যে 6-এর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, একজন 6-এর মধ্যে 4 পেয়েছে, একজন 6-এর মধ্যে 2 পেয়েছে, কে বেশি পেয়েছে? যে 4 পেয়েছে, তাহলে 4 ওকে গুঁতো মারবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 2/9 রইলো, আরেকটা হচ্ছে 8/9, ঠিক আছে। দেখো দুটোই 9, তাই নিচের দুটো একই আছে, তখন তুমি ভাবে একজন 9-এর মধ্যে 2 পেয়েছে, একজন 9-এর মধ্যে 8 পেয়েছে, কে বেশি পেয়েছে? তাই 9-এর মধ্যে 8 যে পেয়েছে সে বেশি পেয়েছে, ঠিক আছে, হয়ে গেল তাহলে। কিন্তু প্রবলেমটা কখন হবে, যখন নিচে থাকবে এখানে আলাদা থাকলো, এখানে আলাদা থাকলো, তখন হবে প্রবলেম। তো সেটাও বোঝাচ্ছি, সেটা কী করে করবে সেটাও বোঝাচ্ছি। দেখো এরকম অঙ্ক থাকে, কনভার্ট ইনটু লাইক ফ্র্যাকশনস, মানে ধরো রইলো এখানে 4 ধরো একজন পেয়েছে তোমার 6-এর মধ্যে 4, আরেকজন পেয়েছে 4-এর মধ্যে 2। আগেরগুলো তো সেম ছিল যে স্যার একজন 6-এর মধ্যে 2 পেয়েছে, আরেকজন 6-এর মধ্যে 4 পেয়েছে, কে বেশি পেয়েছে? 6-এর মধ্যে 4 যে বেশি পেয়েছে সে বেশি পেয়েছে, তাই তো। কিন্তু এইখানে তো দুটোই আলাদা, একজন 4-এর মধ্যে 2 পেয়েছে, একজন 6-এর মধ্যে 4 পেয়েছে, তাহলে কী করে বুঝবো? দেখো এই দুটোকে আমরা কনভার্ট করে নেবো লাইক ফ্র্যাকশন আগেই বলেছিলাম কি, যাদের ডিনোমিনেটরটা এক, তো এটাকে আমি লাইক ফ্র্যাকশন করে নেবো 6 ইন্টু, আর এখানে 4 ইন্টু, উপরে যেটা দ্বারা ইন্টু হবে নিচে সেটা দ্বারা ইন্টু হবে। তাহলে যদি 2 দ্বারা ইন্টু করি, 6 2 যা 12 আর 4 2 যা 8 হলো। তার মানে সেম দ্বারা ইন্টু করলাম, মানে জিনিসটা সেমই রইলো, ঠিক আছে। ধরো তোমার কাছে 5টা চকলেট আছে, আমার কাছেও 5টা চকলেট আছে, তোমার বাবা তোমাকে আরও 5টা চকলেট দিল এবং আমার 5টা চকলেট দিল, তাহলে কি কারো কাছে বাড়লো বা কমলো? না, সেমই আছে, তোমার কাছে 10টা আমার কাছে 10টা। যদি তোমাকে বেশি দিত আমাকে কম দিত তাহলে আলাদা হতো, কিন্তু সেটা তো করেনি। তাহলে দেখো এখানে তাহলে এটাকে কী করবো, এটা করলাম। এবার 4-এর সাথে কত ইন্টু করলে 12 হয়? 3 ইন্টু করলে 12 করলাম, আর 2-এর সাথে 3 ইন্টু করবো, তাহলে হবে 6, ঠিক আছে। এবার ধরো অনেক বড় বড় অঙ্ক থাকে, ঠিক আছে, সেইগুলোতে স্যার কী করে বুঝবো যে কত দ্বারা ইন্টু করবো? এখানে তো ছোটো ছিল বলে এমনি দিলাম, ঠিক আছে। কিন্তু ধরো অন্য ডিজিট রইলো, তখন কী করবে? তখন এই নিচের ডিনোমিনেটর দুটো আছে, এই দুটোর এলসিএম করবো, 6 4, এই দুটো এলসিএম করবো, 2 2 যা 4, 2 3 যা 6, তাহলে কত হচ্ছে 2 ইন্টু, এলসিএম করবো 2 ইন্টু 3 ইন্টু 2, তার মানে 12। তার মানে নিচে আমাকে আনতে হবে, যদি বড় থাকে, এইখান তো আমরা এমনি বুঝে গেলাম, তার মানে যখন যদি বড় থাকে তাহলে আমরা এলসিএম করে নেবো, এই মানে ডিনোমিনেটর দুটোর এলসিএম করে নেবো, এলসিএম করে নিয়ে যেটা আসবে সেটা এখানে লিখবো। মানে ধরো
4/6 রইলো আর 2/4 রইলো। তাহলে আমরা কি করে বুঝবো? তার মানে আমরা এখানে নিচে 12 করব, নিচে 12 করব, ঠিক আছে। কিন্তু 12টা কোথা থেকে কী করে আন্দাজ করব? এই যে নিচের এই দুটোর এলসিএম করে নেবো। এলসিএম করে 12 আসবে, এখানে 12, তাহলে 6-এর সাথে কত ইন্টু করলে 12 হয়? 2 ইন্টু করলে। ওর সাথে কত ইন্টু করলে? 3 ইন্টু করলে। তাহলে উপরেরটাও সেম হবে, ঠিক আছে। এবার ধরো প্লাস দেখিয়ে দিই কী করে করে। দেখবে তোমাদের বইয়ে এরকম অঙ্ক থাকবে, 1/5 প্লাস 2/5, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব সহজ করা, এগুলো কিন্তু খুব সহজ। দেখো দুটো সেম আছে, যদি এটা নিচেরগুলো সবসময় এলসিএম করতে হয়, লোয়েস্ট এলসিএম আমি ক্লাস করে দিয়েছি, ইনফ্যাক্ট ইউটিউবে ক্লাসটা আছে এলসিএমের, দেখে নিতে পারো। 5 and 5-এর যদি এলসিএম করতে হয়, 5 1 যা 5, 5 1 যা 5, তাহলে কত হচ্ছে? এলসিএম 5ই হবে। তাহলে এখানে 5 নামালাম। কি বলেছি রুলটা? এটার সাথে এটা ডিভাইডেড হবে, যেটা অ্যান্সার বেরোবে সেটার সাথে এটা ইন্টু হবে। তাহলে 5/5 1 অ্যান্সার বেরোলো, যেটা অ্যান্সার বেরোবে সেটা এটার সাথে ইন্টু হবে, তাহলে 1 × 1। সেম লাইক দ্যাট এই পাশেরটাও হবে, 5 1 যা 5, 2 1 যা 2, তার মানে কত হবে? 3/5 হবে অ্যান্সার, 3/5 হবে অ্যান্সার। এবার যদি আমাকে সাবস্ট্রাক্ট করতে বলে একটা অঙ্ক, ধরো 2/3 মাইনাস 1/3, তাহলে এদের এলসিএম কত হবে? 3 আর 3 এলসিএমে 3 হবে। সেম রুল, 3 1 যা 3 মানে 2 মাইনাস 3 1 যা 3, 1 × 1 2, তার মানে 1/3, ঠিক আছে। তাহলে এগুলো সাবস্ট্রাক্ট, এগুলো একটা গেল প্লাস, এটা গেল সাবস্ট্রাক্ট। এবার দেখবে তোমাদের বড় বড় অঙ্ক দেওয়া থাকবে, যেমন ধরো 1/16, আগেরগুলো তো ঠিক সেম ছিল, কি নিচেরগুলো সেম একই হবে। 1/16, 1/8, 1/4, এগুলোর অ্যাড করতে বলেছে। তার মানে আমি যদি লিখি 1/16 প্লাস 1/8 প্লাস 1/4, ঠিক আছে। তাহলে আমি যদি এটা অ্যাড করি, মানে এলসিএম করি, নিচেরগুলোর এলসিএম 16, 8 আর 4, এলসিএম করি, এলসিএম করলে কত হবে? 2 দেওয়া করবো, সব থেকে বলেছি এলসিএম করার সময় সব থেকে ছোটো ইউজ করতে। 2 2 যা 4, 2 4 যা 8, 2 8 যা 16, আবার 2 দ্বারা যাবে, 2 1 যা 2, 2 2 যা 4, 2 4 যা 8। এলসিএমে কি দুটো হলেও হবে, তাই তো। 2 2 যা 4, 2 1 যা 2, আর হবে না। এবার ধরো এলসিএম কত হচ্ছে, আমি যদি ইন্টু করি এখানে এলসিএমটা, এখানে নিচে জায়গা নেই, এখানে করছি 2 × 2 কটা 2 আছে? 1 2 3 4 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, তাহলে এলসিএম কত হচ্ছে আমার এখানে? এলসিএম হচ্ছে 16। বুঝতে পারলে ব্যাপারটা? এলসিএম করে নিলাম, এলসিএম করে নিয়ে আমি নিচে লিখব 16, এলসিএম বেরোলো 16 বেরোলো। তাহলে 16 1 যা 16, 1 × 1 প্লাস 18 2 যা 16, মানে 8কে 16 দ্বারা ডিভাইড করলে, 16কে যদি 8 দ্বারা ডিভাইড করা হয় কত হবে? 2, যেটা অ্যান্সার বেরোবে সেটা উপরের সাথে ইন্টু, তার মানে 8 2 যা 16, 2 1 যা 2 প্লাস 3 4 কত যা 16, 4 4 যা 16, 4 1 যা 4, তাহলে কত অ্যান্সার দাঁড়াবে? 7/16, এটা হলো অ্যান্সার, প্লাস, জটিল নয়, ঠিক আছে। এবার দেখবে আরও কিছু অঙ্ক থাকবে, সেগুলো ধরো এরকম থাকবে, 3/2/3 প্লাস 2/1/3, এটা আছে কি ফ্র্যাকশানে? মিক্স ফ্র্যাকশানে আছে। তাহলে আমাদেরকে ফার্স্টে মিক্স ফ্র্যাকশানটা সবসময় প্রপার ফ্র্যাকশানে হবে না, মিক্স ফ্র্যাকশানটা কনভার্ট করলে সবসময় ইমপ্রপার ফ্র্যাকশানেই হবে, ঠিক আছে। দেখো ধরো আমি লিখলাম যে 3 কত ছিল? 2/3 প্লাস 2/1/3, তাহলে এটাকে আমি এটা যেহেতু আছে আমার কি ফ্র্যাকশানে, এটা আছে হচ্ছে মিক্স ফ্র্যাকশানে, তাহলে করবো আমরা কি ফ্র্যাকশানে? ইমপ্রপার ফ্র্যাকশানে। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশানে কী করে করতে হয়? রুলটা শিখিয়েছিলাম, তাও আরেকবার বলে দিই। 3, এই 3 × 3 হবে, 3 × 3, উপরে যেটা থাকবে সেটা অ্যাড হয়ে যাবে, 3 × 3 প্লাস 2, আর নিচে 3টা বসে যাবে, তাহলে 3 3 আর 9, 10 11, 11/3, তাহলে 9 10 11/3 প্লাস, মানে এটা হচ্ছে রুলস, মানে কনভার্টিং দ্য রুলস, ঠিক আছে। এরকমও অঙ্ক দিতে পারে যে মিক্স ফ্র্যাকশনটাকে কনভার্ট করো, বলে দেয় একবার দ্বারা ওটা। 3 2 6 প্লাস থেকে 7/3, দেখো নিচে সেম চলে আসছে, তাহলে এলসিএমও 3 হবে। 3 1 যা 3, 11 প্লাস 7, তাহলে 11 প্লাস 7 কত হচ্ছে?
18/3, এটা অ্যান্সার আসছে। 3 6 18 মানে 6 অ্যান্সার হবে যদি কাটাকুটি করা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এবার ধরো একটা জিনিস হয়, ধরো এরকম বললো যে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে প্রপার ফ্র্যাকশনে করো, ঠিক আছে, বা ইমপ্রপার ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে করো। ইমপ্রপার থেকে মিক্স, তাহলে ইমপ্রপার যদি থাকলো, ইমপ্রপার মানে উপরে বড় নিচে ছোট, ধরো 10 রইলো আর নিচে 5 রইলো, 10 রইলো নিচে ধরো 3 রইলো। এবার কী করবো, ডিভাইড করবো, 10/3, 3 3 যা 9, 1 রইলো নিচে। তাহলে এই 3টা এখানে চলে আসবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটা উপরে, আর যেটা যে ডিভাইড করবো সেটা এখানে। তাহলে চলে এলো কি, এটা কি ফ্র্যাকশন হয়ে গেল, ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনস। আর মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার করতে গেলে সেই রুলটা আমি তোমাকে দেখালাম, 3 যদি 1/3 হয় তাহলে কি করব, এই দুটো ইন্টু হবে 3 × 3 + 1 বাই নিচে 3, 3 3 যা 9 + 1/3 মানে 10/3 হয়ে গেল ইমপ্রপার ফ্র্যাকশনস। তাহলে বুঝতে পেরে গেলে ইমপ্রপার থেকে প্রপার, প্রপার থেকে ইমপ্রপার, এরকম ফ্র্যাকশন থাকবে। এবার আবার অনেক সময় বলে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে, দেখো আমি বোঝাতে বোঝাতে বলে দিয়েছি লাইক ফ্র্যাকশন কী করে করবে। 2/4 রইলো বা 3/6 রইলো, এই দুটোর এলসিএম করবে, এলসিএম করে যেটা আসবে সেখানে করে অঙ্কটা করবে। এলসিএম করে যেটা আসবে সেইটা এখানে লিখবে, ধরো এই দুটো এলসিএম করে 12 এলো, এলসিএম করে 12 এলো, তাহলে এই নিচে 6 × 2 আর উপরেরটা তো সেম ইন্টু করে করবে। ঠিক আছে, নেক্সট ধরো এরকম করে ইয়েটাও হবে, মানে এরকম করে বা সাবস্ট্রাক্টটাও হবে। ঠিক আছে, ব্যাস এই চ্যাপ্টারটার মধ্যে আর কিছু সেরকম বলার নেই। ঠিক আছে, সেরকম আর কিছু বলার নেই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অনলাইন ক্লাসে বলবে, ঠিক আছে, বা আমাকে কমেন্ট করে জানাবে যে এইখানটা প্রবলেম হচ্ছে, সেটা আমি আবার বলে দেবো। আবার এরকম আরেকটা জিনিস আছে, সেটা অঙ্ক আছে, যেমন ধরো 7/, ধরো এরকম অঙ্ক আছে যে 7/9, 1/9, 2/9 অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও। নিচে যদি সেম থাকে তাহলে তো কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি তো বুঝতে পারি একজন 9-এর মধ্যে 7 পেয়েছে, সে বেশি পেয়েছে, সব থেকে বেশি পেয়েছে 9-এর মধ্যে 7। তারপরে বেশি কে পেয়েছে, তারপরে বেশি কে পেয়েছে, 2/9 যে 2 পেয়েছে। তারপরে 1/9 সে কম পেয়েছে, মানে আমি যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে সাজাতে পারবো। কিন্তু প্রবলেম কখন হবে, যখন দেওয়া রইলো ধরো 7/6, ঠিক আছে, বা দেওয়া রইলো 2/3, তারপর দেওয়া রইলো 1/2, ঠিক আছে, নিচে তো আলাদা, তখন কি করবে, তখন তো বুঝতে পারবে না। তখন এই তিনটের এলসিএম করে নিতে হবে। এলসিএম করে এই যে এই যে আমি বোঝালাম যে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করে নিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, ধরো এখানে এরকম দেওয়া রইলো, তাহলে এই তিনটের এলসিএম আমি ইমাজিন করে নাও, যে আমি করছি না, করে দিই। 6 3 2 যদি এলসিএম করি আমি, 2 1 যা 2 2, 3 1 যা 3 3 6 আর 2 রইলো, 2 1 যা 2 2 1 যা 2, মানে 3 2 6 এর এলসিএম আসছে। ঠিক আছে, তাহলে এই নিচের তিনটের 6 এলসিএম আসছে, তাহলে 7/6, ঠিক আছে, ইজিক্যাল টু কী করবো আমি, এখানে 6 লিখে দেবো। তাহলে 6-এর সাথে 1 ইন্টু করলে 6 আছে, 7-এর সাথে 1 ইন্টু করবো 7 থাকবে। আবার ধরো এখানে 2/3, তাহলে 3 ইন্টু কত করলে 6 আসবে, কেন যেহেতু এলসিএম 6 বেজে 6, 3 2 যা 6, তাহলে উপরেও 2 ইন্টু করবে, 2 2 যা 4, তাহলে কে বড়, ফার্স্টে 6-এর মধ্যে যে 7 পেয়েছে সে বড়, তারপর 6-এর মধ্যে 4 যে, তারপরে 6-এর মধ্যে যেটা হবে সেটা। ঠিক আছে, ক্লিয়ার। এরকমই অঙ্কগুলো থাকবে, নিজেরা করবে অঙ্কগুলো, খুবই সোজা অঙ্ক। ওকে, এই ক্লাসটা এই পর্যন্ত। যাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বা অনলাইন ক্লাসে আমাকে বলবে।